সেই শেখ মুজিবের কন্যা শেখ হাসিনার আমলে আমরা আরেকবার পরাধীন হই। স্বাধীনতার যে স্বাদ, স্বাধীনতার যে যে সুখ শান্তিতে বাংলাদেশের মানুষ দেশে বসবাস করার কথা ছিল, সেটা অবলম্বিত হয়। শেখ হাসিনার আমল ছিল একটা নির্যাতনের আমল, শেখ হাসিনার আমল ছিল একটা জুলুমের আমল, শেখ হাসিনার আমল ছিল একটা গুম খুন হত্যার আমল। দেশে শেখ হাসিনা ও পাশে ইন্ডিয়া আমাদের আধিপত্যের কবলে রেখেছিল। আধিপত্যবাদের কবলে পড়ে আমাদের অর্থনীতি বিলম্বিত হয়েছিল, আমাদের স্বাধীনতা বিলম্বিত হয়েছিল, আমাদের মান সম্মান এবং আমাদের ইজ্জত বিলম্বিত হয়েছিল। এমনকি নিষ্পাপ নিরপরাধ অনেক মানুষকে এই ইন্ডিয়া ভারত হত্যা করেছে। নিষ্পাপ ফেরারিকে সীমান্তের মধ্যে কাঁটাতারে ঝুলিয়ে নির্মমভাবে তারা হত্যা করেছে। আজ সেই দিন, আজ সেই দিবস, ফেরারি হত্যা দিবস, একটা আধিপত্যের কুচক্রের দিবস, ইন্ডিয়ার কালো থাবার দিবস, বাংলাদেশে শেখ হাসিনার জুলুম নির্যাতনের দিবস। ফেরারিকে হত্যা করার পর কাবেদার সরকার শেখ হাসিনা সেদিন ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো কথা বলেনি, বরং তারা ইলিশ মাছ উপলক্ষণ পাঠায়, বিভিন্ন আম উপলক্ষণ পাঠায় মোদী সরকারের জন্য। আমরা তার তীব্র নিন্দা জানাই। আমরা শেখ হাসিনার পতনের পর ফেরানি হত্যা দিবস এই প্রথমবারের মতো পালন করছি। আমরা চাই স্বাধীনতার দ্বিতীয়বার ফেরানি হত্যা দিবস পালন করছি। আমরা চাই অবিলম্বে ফেরানি হত্যাকারীদের ইন্ডিয়া থেকে ধরে এনে বাংলার মাটিতে বিচার করা হোক। আর যদি তা না হয়, ইন্ডিয়া সরকারের কাছে আন্তর্জাতিক মহল থেকে এমন প্রতিবাদ জানানো হোক, যারা ফেরানিকে হত্যা করেছে, যারা আমার বোনকে কাঁটাতারে ঝুলিয়ে হত্যা করেছে, তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে আন্তর্জাতিক আদালত হেগে নিয়ে বিচার করা হোক। এই শক্তিশালী অবস্থান না মেনে ভবিষ্যতে আমার বোন ফালামের মতো আমার কোনো ভাইকে সীমান্তে হত্যা করা হবে, আমার অন্য কোনো বোনকে হত্যা করা হবে, যা আমরা মেনে নিতে পারি না। আমরা এক সাগর রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিলাম। এই জন্য নয় যে আমরা দাবিদার সরকার বা বৈশত্রু দিয়ে আমাদের স্বাধীন মানুষকে হত্যা করা হবে। আমরা আজ এই প্রেস ক্লাবের প্রাঙ্গণ থেকে সরকারের কাছে তীব্র প্রতিবাদ জানাই। আজকে যারা আন্দোলনে আসছেন, আপনার জানেন নারী দিবস সীমান্ত সেই যারা বিভিন্ন আন্দোলনে শহীদ হয়েছেন, সীমান্ত যারা বিভিন্ন আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের ব্যাপারে আজকে মানববন্ধন। এই মানববন্ধনকে উপেক্ষা করে আজকে তারা উপস্থিত হয়েছেন। আজকে এই সংগঠনের সাধারণ সম্পাদক এবং প্রেস ক্লাবের সাংবাদিক মহোদয়, আমি সকলকে শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আসলে যারা এই আন্দোলনে আজকে আসছেন, যারা মেয়র নিয়ে আসছেন, আন্দোলনকে সংগঠনের নাম দিয়েছেন, আমি তাদের সবাইকে স্বাগত জানাই। একটা প্রতিষ্ঠান বাংলাদেশে যে সীমান্ত বিষয় নিয়ে বাংলাদেশ সীমান্ত রক্ষার্থে যারা শহীদ হয়েছেন এবং শহীদ যারা হাতি এবং আরো শহীদ হয়েছেন, এদের প্রতিরোধ করার লক্ষ্যে এরা সীমান্ত সে ব্যাপারে একটা দিবস পালন করার লক্ষ্যে তারা অঙ্গীকারনামা দিয়েছে। আমি আশা করি যে সংগঠন আজকে তারা মুসলিমের কয়েকজন লোক এখানে যে হতাহত হচ্ছেন, আমি আমার ডিজিটাল মিডিয়া আমি উপদেষ্টা একটা মিডিয়া মানে ডিজিটাল এবং আমি আশা করি তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের কাছে অনুমোদন নাই মাননীয় সরকার বাধায় আজকে তারা এই ব্যাপারে উপস্থিত দাবি দেওয়া নিয়ে আসছে। আপনার সকলের দাবি দেওয়া আপনি মেনে নেওয়ার ব্যবস্থা করুন। বলছি এই দাবি দেওয়ার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হয়ে মিডিয়ার মাধ্যমে এগিয়ে যাব এবং বাংলাদেশ এগিয়ে যাব। এই সীমান্ত রক্ষায় হাদি এবং অন্যান্য সরকার যারা শহীদ হয়ে গেছেন
সেই ব্যাপারে আমরা এগিয়ে যাব। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমাদের বোনের যে মৃত্যু দিবসে আমরা যারা সমবেত হয়েছি, এই যে আয়োজক যারা, তাদের আমি পক্ষ থেকে সবাইকে আমি ধন্যবাদ জানাই। জাস্ট আমাদের বোনকে ভালাগে যে আত্মত্যাগ করছে, এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী আমাদের রাষ্ট্র ব্যবস্থা। এই রাষ্ট্রীয় ব্যবস্থার কারণে ভারতের এত বড় সাহস, দুঃসাহস যে আমাদের বোনকে কাটা তারে দাঁড়ায় ধরে রাখে, সারা বিশ্বে ওকে দাঁড়া দিচ্ছে। এই যে ভারত, কিন্তু ভারত সাহস কখন পেল? ভারত পাইছে ৭১-এর পরে। পাকিস্তান যখন আমল ছিল তখন কিন্তু মুসলমানদের নেতৃত্বে এই ভারতের স্বাধীনতা আসছে। এই যে ভারত কখনো অস্বীকার করতে পারবে না, তো বিশ্বের কোন মানুষ অস্বীকার করতে পারবে না। ভারতের স্বাধীনতা এনে দিয়েছে মুসলমানরা, মুসলমানদের নেতৃত্বে ভারত পাকিস্তান হয়েছে। আজকে দেখেন আমরা মুসলমানদের পরিচয় দিতে লজ্জা বোধ করি। আমি বিজ্ঞান জানাই সমস্ত লোককে, যে ভারতের মতো বিশাল রাষ্ট্রকে স্বাধীনতা মুসলমান এনে দিচ্ছে, এই মুসলমান পরিচয় দিতে মানুষ এখন লজ্জা বোধ করে। মানুষ দিক যারা এই সমস্ত শিক্ষা ব্যবস্থাকে, যে শিক্ষা ব্যবস্থা মানুষকে মানুষ বানাইতে পারে না, যে শিক্ষা ব্যবস্থা নিজের পরিচয় দিতে লজ্জা বোধ করে, যে শিক্ষা ব্যবস্থা নিজের পরিচয় দিতে কুণ্ঠাবোধ করে, আপনি কেন মুসলমানদের পরিচয় দেবেন না? ভারতের স্বাধীনতা কে দিচ্ছে? উপমহাদেশ কার নেতৃত্ব দিচ্ছে? মুসলমানরা। আপনি মুসলমানদের পরিচয় দিবেন না, তো মুসলমানদের পরিচয় ছাড়া আপনার কাছে কি পরিচয় আছে আপনি বলেন? এতটা শিক্ষা ব্যবস্থা দুর্বলতা, এত লজ্জাজনক শিক্ষা ব্যবস্থা, আমি দীক্ষা জানাই। আমি মনে করি পাঠ্য পুস্তকে থাকতে হবে আমাদের দালালি, আমাদের বোন দালালি ঘটনা। পাঠ্য পুস্তক আছে কিনা আপনি বলেন? নাই। কেন নাই? আমরা প্রতি বছর আমরা পালন করি 7 জানুয়ারিতে, কিন্তু পাঠ্য পুস্তকে নাই। তাই আমাদের পরবর্তী প্রজন্ম কিভাবে জানবে ভারতের যে আপনার নির্মমতা? এটা কিভাবে জানবে? এটা আমরা জানতে দিচ্ছি না। ভারতের নির্মমতা আমরা লুকায় রাখতে চাই, কিন্তু আমরা তো প্রতি বছর পালন করি। আমরা পাঠ্য পুস্তকে কেন দেখতে পারবো না আমাদের বোন তাড়াতাড়ি বেড়ায় চলে গেছে? আমরা কেন পরিচয় দিতে পারবো না আমরা মুসলমান, আমাদের নেতৃত্বে ভারতের স্বাধীন হয়ে যাওয়া? এই কথাটা কেউ বলার মতো এই আজকে বাংলাদেশে কোন নাগরিক আমি দেখি না। আমি বাংলাদেশে কোন নাগরিককে আমি দেখতে দেখি না। কেউ বলে না যে মুসলমানদের নেতৃত্বে ভারতের স্বাধীনতা হয়েছে। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান। যাই হোক, আমি বর্তমান সরকারকে বলবো, বর্তমান সরকার অনেক কাজ করতেছে, দিনে রাত্রে অনেক কাজ করতেছে, কাজ করেও কিন্তু জনগণের কিন্তু সন্তুষ্ট করতে পারতেছে না। তাহলে আমি আপনাদের বর্তমান সরকারকে বলবো, আপনারা যে কারণে হাজারো মানুষ মারা গেছে, তাদের রক্তের উপর ভিত্তি করে সরকার গঠন করা হয়েছে। তাদের যে কারণে মানুষ মারা গেছে, এই কারণগুলি সরকারের উচিত ছিল, এই কারণগুলি যাতে পুনরাবৃত্তি না ঘটে। বাংলার মাটিতে যদি এই যে কারণে হাজারো মানুষের মৃত্যু ঘটছে, এই কারণগুলি পুনরাবৃত্তি ঘটে, তাহলে আমরা কিন্তু তাদের কাছে লজ্জিত হওয়া ছাড়া আমরা কিন্তু মুখ হারাতে পারবো। আমরা কিন্তু অকৃতজ্ঞ থাকবো। কৃতজ্ঞ থাকবো তখনই যখন যেই কারণে হাজারো মানুষ আত্মহত্যা করছে, যেই কারণগুলির কারণে বাংলাদেশ আজকে এইরকম নির্মম পর্যায়ে চলে গেছে। এই কারণগুলি বাংলার মাটি তার হইতে দেওয়া যাবে না। বর্তমান সরকার চেষ্টা করতেছে, বর্তমান সরকার সহ ভবিষ্যতে সকল সরকারকে আমি আহ্বান জানাবো, যে এই কারণগুলির কারণে হাজারো মানুষ আত্মহত্যা করছে, এইরকম ঘটনা যাতে বাংলার মাটি তার না ঘটে। এই ঘটনা ঘটুক, যেই হোক, সে আমার ভাই হোক, সে আমার বাবা হোক, আমার চাচা হোক, যেই হোক, আমরা চাই একটাই কথা, যেই কারণে হাজারো মানুষ আত্মহত্যা করছে, এই কারণগুলি কোনো মানুষের পক্ষে বাংলাদেশে করতে দেওয়া হবে না।